এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ক্লাস আর কি, মানে চ্যাপ্টার 2 এর তো বোর্ড কোশ্চেনে যেটা ছিল এই অংশের ক্লাস শেষ। এখন চ্যাপ্টার 4 যেটা আছে আর উপর একটা ক্লাস নিয়ে পরীক্ষার কী কী টপিক আছে আর কি। তো চ্যাপ্টার 4 থেকে যেগুলো আছে, তো ফার্স্টে হচ্ছে যে আমাদের ওয়াইডের এগুলো একবার করে একটু দেখে যাবা, জাস্ট এমসিকিউর জন্য এই লাইনগুলো একবার একটু দেখবা। দেন ওয়েবসাইটের ধারণা, এখানে টিম বার্নার্স-লি কত সাল, এগুলো জাস্ট মুখস্থ পড়া আর কি। কত সাল, আইপি অ্যাড্রেসগুলো তোমাদের পরে হয়তো ডিটেলস ক্লাস নেওয়া হবে, যেহেতু ক্লাসে এখন ওইরকম কুইজগুলোই আসবে, তো ইন্টারেস্ট লাগতেছে না। জাস্ট এগুলো একটু একবার করে দেখে যাবা যে যেগুলো মার্ক করা আছে ভালোভাবে। তারপরে বিভিন্ন ওয়েব ব্রাউজারের নাম, মোজিলা ফায়ারফক্স, ক্রোম, এগুলো আইপি অ্যাড্রেস, ডোমেন, এগুলো তোমাদের হয়তো পরে বোঝাবো, এখন জাস্ট রিডিং একবার দেখে যাবে। তারপর ওয়েবসাইট 2 প্রকার, যেগুলো মার্ক করা হয়েছে, একটা স্ট্যাটিক আর ডাইনামিক। এটা এখান থেকে মস্ত করে দেওয়া হচ্ছে একটি ওয়েবসাইটের 2টি অংশ থেকে, সার্ভার এবং ক্লায়েন্ট। তারপর হচ্ছে যে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এটা অ্যাকচুয়ালি তোমাদের এখন লাগবে না, কারণ তোমাদের তো হয়তো বা এত বড় প্রশ্নগুলো দিবে না, শর্ট প্রশ্নগুলোই দিবে, আর যেহেতু ক্লাসে এখনও করায়নি, সো আসবে না। এরপরে জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ভাষা, এগুলো একটু দেখবা। দেন অবশ্যই HTML এবং CSS এর পূর্ণরূপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটটা, এটা অবশ্যই দুটো দেখে যাবে, ঠিক আছে। এই দুটো থেকে একটা তোমাদের পূর্ণরূপ আসতে পারে আর কি। দেন হচ্ছে যে ওয়েবসাইটের কাঠামো হয়তো এখন তোমাদের হয়নি, তারপরে দেখো ট্রি, লিনিয়ার, হাইব্রিড, নেটওয়ার্ক, এটাকে টপোলজিতে ম্যাক্স করো না। কাঠামো একটা, টপোলজি হচ্ছে ডিভাইসগুলো, আর কাঠামো হচ্ছে ওয়েব পেজকে যখন একসাথে অনেকগুলো একত্রিত করো তখন যে স্ট্রাকচারটা হবে সেটা আর কি এখানে বোঝানো হচ্ছে। ওকে, তো এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু উপরে এগুলো দেখে যায় একটু। এরপরে আমরা ওয়েব HTML কোডিংগুলো কোথায় করি, নোটপ্যাড, সাবলাইম, তোমাদের এখানে সাবলাইমে করানো হয় হয়তো বা দেখছো। এরপর এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, এগুলো একটু দেখো। এমপি ট্যাগ কী কী আছে, আমাদের এমপি ট্যাগ 3টা আছে, পাঁচটা আছে, BR HR, ইমেজ, মেটা, এরকম, এগুলো একটু দেখবা। আর যেগুলো স্টার মারা আছে এগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবা। এরপর ডক টাইপটা কেন ব্যবহার করে, HTML5 স্ট্যান্ডার্ড হলে তোমাদের বলছিলাম মনে হয়। তারপরে দেখো এখান থেকে, এরপরে এইগুলোর থেকে তেমন কিছু আসবে না। কিছু ট্যাগ জানতে হবে, যে আই ট্যাগের কাজকে লেখা বাঁকা করবে, ইএমও সেম কাজ করে, অ্যাড্রেসও কি সেম কাজ করে, এই 3টা মোটামুটি সেম কাজ করবে, লেখাগুলোকে বাঁকা করবে। তারপরে H1 থেকে H6, এগুলো হয়তো তোমাদের ক্লাসে এখনও করায়নি। হেডিংটা একটা লাগতেছে না আপাতত, জাস্ট এমনি এলাইনে দেখা যায় HTML হেডিং কতগুলো আছে, হয়তো বা আসবে না। এরপরে যেখানে এমপি ট্যাগগুলো লিখে রাখছি, তো তোমাদের শুধু ক্লাসে বিআরটা করাইছে। বিআর মানে ব্রেক মানে লাইনগুলোকে ভাঙানো, এটা করাইছে, এই একটা দেখেছো। F5 বাটনের কাজটা একটু দেখো। আর এখান থেকে আর তেমন একটা কিছু লাগবে না। ও আচ্ছা, সেখানে আই ট্যাগের বিতে স্ট্রং, আর ডেলে হচ্ছে, ডেলটা তোমাদের মনে হয় লাগবে না এখন আপাতত। HR এগুলো লাগবে না। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই 3টা হলেই হচ্ছে তোমাদের সাবসুপ, এগুলো এখনও ক্লাসে করায়নি বা ওয়ে লেভেল করায়নি, তো আপাতত এগুলো লাগতেছে না। এতটুকু দেখে গেলেই হচ্ছে, এখান থেকে তেমন কিছু একটা আসবে না। আর যদি কোডিং থেকে আসে, তাহলে কোডিংটা তোমাদের একটু দেখাই দিচ্ছি, যে যদি কোডিং থেকে 2 মার্কের প্রশ্নগুলো দিয়ে দেয় আর কি, তাহলে কীভাবে করবা। তো সাপোজ তোমাদের প্রশ্ন এরকমভাবে দেওয়া আছে, যে এখানে লেখা আছে এরকম একটা বক্স দিয়ে, কালিটা মনে হয় বেশি হচ্ছে, মিনিট, ঠিকই তো আছে। ওকে, তো এরকম একটা বক্স দেওয়া আছে সাপোজ, এর ভেতরে লেখা আছে হচ্ছে যে BCP, একটু ওয়েট, আচ্ছা সাপোজ তোমাদের প্রশ্ন এরকম করে লেখা আছে, যে একটা বক্স আকারে দেওয়া আছে। ওকে, সাপোজ এরকম একটা বক্স দেওয়া আছে, এবং এখানে লেখা আছে হচ্ছে BCPSC, লেখাটার নিচে এরকম আন্ডারলাইন করা আছে। ওকে, তাহলে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এই লেখাটা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তো আপাতত তোমাদের এরকম বেসিকগুলো একদম থাকবে, হার্ড লেভেলে কিছু থাকবে না। যদি এরকম HTML কোড লিখতে বলে, তো আমাদের লেখা লাগে হচ্ছে নট ডকুমেন্ট টাইপ থেকে। তো তোমরা মোটামুটি সবাই জানো, বা বলছিলাম হয়তো বা, যে এই ডক টাইপ HTML, এইটা মূলত আমাদের ইউজ করা হয় হচ্ছে যে HTML যদি 5 হয় সেই ক্ষেত্রে ইউজ করা হয়, আর HTML4 লিখলে ইউজ করা হয় না।
তো বর্তমানে তো সবগুলো HTML5 ইউজ করা হয়, তো সেই হিসেবে এটা আমাদের নেওয়াটা বাধ্যতামূলক। বাট তোমাদের ক্লাসে যেহেতু HTML থেকে করাচ্ছে, তো আপাতত তোমরা HTML থেকে শিখো, পরে আমরা যখন আবার এখানে ফুললি করাবো তখন তোমাদের ডক টাইপ থেকে ফুললি শিখাই দেবো, আর লেখার কারণগুলো বলে দেবো নি, বা ডকুমেন্ট টাইপ HTML পূর্ণরূপে এগুলো কাজ ব্যাখ্যা করে দেবো নি। আপাতত তোমরা যে কাজটা করবো যে HTML থেকে লেখা শুরু করবে। যখনই তোমাকে HTML কোড লিখতে বলে ফার্স্টে লিখবে HTML, এরপরে লিখবে হচ্ছে হেড, দেন লিখবা টাইটেল। তুমি যদি ইচ্ছা করো এই হেড টাইটেল এগুলো সবগুলোকে তুমি এক লাইনের মধ্যে লিখতে পারো, আবার ইচ্ছা করলে এরকম সরায় সরায় লিখতে পারো। তো এই যে আমরা যখন এরকমভাবে লিখতেছি HTML, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং অ্যারো, এটা ক্লোজিং অ্যারো। ওপেনিং অ্যারো এবং ক্লোজিং অ্যারো মাঝখানে কোনো কিছু থাকলে সেটাকে পূর্ণরূপটাকে বলা হচ্ছে ট্যাগ, শুধু ট্যাগ বা ওপেনিং ট্যাগ। ওকে, আর যদি আমরা এরকম স্ল্যাশ ইউজ করে HTML বা যে কোনো কিছু লিখি, এটাকে আমাদের বলা হবে ক্লোজিং ট্যাগ। তার মানে স্ল্যাশ থাকলে ক্লোজিং, স্ল্যাশ না থাকলে হচ্ছে ওপেনিং। ওকে, তো HTML ওপেন করছি, এটা একদম লাস্টে যেখানে কাজ শেষ হবে ওখানে ক্লোজ করব। আর হেডটা এখানে ওপেন করছি, মাঝখানে টাইটেল ক্লোজ করছি। টাইটেলের মধ্যে কোনো কিছু লেখার দরকার নেই, কারণ তোমাদের বেসিক পড়তে টাইটেলে কিছু থাকবে না হয়তো বা। তো আমরা এরপরে কী করবো, হেডটা ক্লোজ করব। এরপরে বডি ওপেন। তো তোমাদের পরীক্ষার এখানে যেটা দেওয়া থাকবে, তোমরা যাই থাকবে HTML কোড লিখতে বললে HTML থেকে বডি পর্যন্ত লিখে ফেলবে। ওকে, দেন এই যে BCPSC লেখাটা আছে, এটা হচ্ছে আমরা BCPSCটা বডির পরে এখানে লিখবো BCPSC। এর আগে শুরুতে একটা বি ট্যাগ ইউজ করবো, সরি মিস করছি। যেহেতু আমাদের লেখাটা আন্ডারলাইন করা আছে, এখানে আন্ডারলাইন করা আছে, এই জন্য শুরুতে আমরা একটা ইউ ট্যাগ ওপেন করবো এবং লাস্টে একটা ইউ ট্যাগ ক্লোজ করবো। ওকে, তাহলে লেখাটা কী হবে, আন্ডারলাইন হয়ে যাবে। তো এখানে তোমাদের মনে রাখতে হবে ইউ এর কাজ কী। ইউ এর কাজ হচ্ছে লেখাটাকে আন্ডারলাইন করা। দেন আমরা বডিটা ক্লোজ করলাম। ওকে, তারপরে আমরা কী করবো, HTMLটা ক্লোজ করবো, আর কাজ শেষ। এখন যদি এই সেম আর নিচে যদি লেখা থাকে, সাপোজ বি ব্লক লেখা আছে, বাট এই লেখাটা হচ্ছে যে বোল্ড করা আছে, একটু মোটা করে লেখা আছে, তো মোটার অক্ষর কি বোল্ড, প্রথম অক্ষরটা বোল্ড। তো আমরা এই জন্য এই যে বডি ওপেন এবং ক্লোজ, আর মাঝখানে এরকম বি ট্যাগ ওপেন করবো, মাঝখানে বি ব্লকটা লিখে দেবো, এরপরে বি ট্যাগটা ক্লোজ করে দেবো। এরকমভাবে কাজগুলো করতে হবে। আর একটা ট্যাগ হচ্ছে আই ট্যাগ, বি, আর একটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগের কাজ কি, যদি লেখাটা আমাদের সাপোজ এখানে লেখা আছে সি ব্লক, এই লেখাটা একটু বাঁকা করে দেওয়া আছে, এখন বাঁকা থাকলে আমরা কী করবো, আই ট্যাগ ওপেন, এর মাঝখানে সি ব্লক লিখলাম, এখানে আই ট্যাগটা ক্লোজ করে দেবো। ওকে, তো এগুলো সবগুলো কাজ কোথায় করব, এই বডির মধ্যে করব। ক্লিয়ার? তো এখানে ডিটেলস ভাবে বোঝাইলাম না, তোমরা যারা করছো আর কি তারা হয়তো এমনিতেই বুঝতে পারছো এটা কী বোঝাচ্ছে। আর যারা এমনিতে করোনি তারা জাস্ট খালি এতটুকু মাথায় রাখো যে ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন, বির কাজ বোল্ড, আয়ের কাজ হচ্ছে ইতালিক। আর আইএস সিমিলার ট্যাগ তোমাদের পিডিএফ থেকে একটু দেখাইছিলাম, ইএম আছে, একটা অ্যাড্রেস আছে। বিএস সিমিলার ট্যাগ হচ্ছে স্ট্রং একটা। ওকে, মানে স্ট্রংও যে কাজ করে বিও সেম কাজ করে, এটা অনেক সময় MCQ থাকতে পারে ওই হিসাবে। আর যদি বলা হয় যে সাপোজ এখানে BCPSC লেখাটা তিনটাই হবে, যে বোল্ডও হবে, ইতালিকও হবে, আন্ডারলাইনও হবে। তো বোল্ড বাঁকাও ধরে নিলাম, এটা তিনটাই আছে। সেক্ষেত্রে আমরা বডির পরে আমরা লিখবো হচ্ছে, মানে ফার্স্টে HTML-তে বডির মধ্যে আগে লিখবো, এরপরে আমরা বি ট্যাগ নেব, ইউ ট্যাগ নেব, আই ট্যাগ নেব। তুমি এখানে কোন ট্যাগ আগে লিখতেছো এগুলো কোনো সমস্যা না। ওকে, এরপরে তুমি এখানে BCPSC লিখে দিবা। দেন প্রথমে এই আই ট্যাগটা আগে ক্লোজ করতে হবে, তারপরে ইউ ট্যাগ ক্লোজ করতে হবে, তারপরে বি ট্যাগটা ক্লোজ করতে হবে। এগুলো এক লাইনে ক্লোজ না হলে কোনো সমস্যা নেই, নিচে এক লাইন করতে পারো, কোনো সমস্যা নেই। তো মাথায় রাখবা, যেটা আমি সবার লাস্টে ওপেন করছি এটা ফার্স্টে ক্লোজ হবে, তারপর এটা ক্লোজ, তারপর এটা ক্লোজ। এখন তুমি যদি ফার্স্টে যদি আই নাও, তাহলে আইটা এখানে ক্লোজ করতে হবে, মানে প্রথমে আই নিলে এখানে আই ক্লোজ। তো এগুলো র্যান্ডমলি চেঞ্জ করতে পারবা, বাট ক্লোজিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা আগে এবং কোনটা পরে নিছি। ওকে, আরেকটা মনে হয় তোমাদের করাইছিল যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, তো মনে হয় না টাইপের আসবে। যদি আসেও তাহলে এই যে এখানে যে বডি লিখছি, এই বডির সাথে তোমরা অ্যাড করবে হচ্ছে এরকমভাবে বডি, দেন স্পেস দিয়ে লিখবা BGCOLO, আর কালারের স্পেলিং অবশ্যই COLO, আর কেউ যেন ভুল করে ইউ লেখো না, আমাদের ওই অ্যাকসেন্ট এখন চলবে না এখানে। মানে তো এখানে আমরা এখন সাপোজ যেই কালার তুমি চাও, সাপোজ তুমি যদি ব্লু কালার চাও ব্লু দিতে পারো, রেড চাইলে রেড, গ্রিন চাইলে গ্রিন, যেটা ভালো লাগে তোমাকে। ওকে, বা পরীক্ষা যেটা দেওয়া থাকবে ওই কালার তুমি দিয়ে দেবা। দেন তোমাদের বডি কালার চেঞ্জ। এখন এই জায়গায় যেন আবার লাস্টে এসে যখন আমরা বডি ক্লোজ করতে যাব, এখানে যেন বডি BG পুরোটা যেন ক্লোজ করো না, জাস্ট বডি লিখে এই বডিটা ক্লোজ হবে, এগুলো ক্লোজ করার কোনো দরকার নাই। ওকে, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ট্যাগটা অল টাইম ক্লোজ হয়। তো বাকিটা হয়তো বা তোমাদের এক্সাম শেষ হলে বা যাদের ব্যাচে করানো হয় না ওই ব্যাচগুলোতে দেখাই দেবে না, যাদের করানো তাদের এগুলোর কোনো প্রয়োজন নেই দেখার। তো আজকে এতটুকুই।